প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্কের উপপাদ্যের সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকের ভিডিওতে উপপাদ্য ক্যাটাগরিতে মাত্র 3টি উপপাদ্য দেবো। এই 3টি উপপাদ্যের মধ্যে 100% কমন আসবেই আসবে। তাই দেরি নয়, একেবারে মূল সাজেশন পর্বে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় যে উপপাদ্যটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 34-এর উপপাদ্য। উপপাদ্যটি হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের বইয়ে আছে, এই উপপাদ্যটি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। পরের যে উপপাদ্যটা ইম্পর্টেন্ট সেটা হলো 42-এর উপপাদ্য। উপপাদ্যটি হলো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটা হচ্ছে 42-এর উপপাদ্য। এই উপপাদ্যটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যেই উপপাদ্য ইম্পর্টেন্ট সেটা হলো অর্থাৎ 3 নম্বর উপপাদ্য, সেটা 49-এর উপপাদ্য, অর্থাৎ বলা যেতে পারে এটা পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা তোমরা ভালো করে রেডি করে নেবে। আমি বই থেকে এমনি উপপাদ্য 3টে দিলাম। এই যে তোমাদেরকে এমনি উপপাদ্য দিলাম 3টি, অর্থাৎ 34, 42 আর 49, এই 3টি উপপাদ্য তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ, একেবারে বলা যেতে পারে 100% কমন। এরপর উপপাদ্যের আরেকটি ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে প্রয়োগের উপপাদ্য বা এক্সট্রা উপপাদ্য। এই 3টি উপপাদ্যের মধ্যেই কিন্তু পড়ে যাওয়ার চান্স অত্যন্ত বেশি। কি কি সেই 3টি উপপাদ্য আসছি সেই সাজেশনে। দেখো, প্রথম এক্সট্রা উপপাদ্য সেটা হচ্ছে 16 নম্বর উপপাদ্য, অর্থাৎ প্রয়োগ 16। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান সি, ডি ও ই বিন্দু বি এ ও সি এর উপর এমনভাবে অবস্থিত যে বিডি সমান সি, প্রমাণ করি যে ডিই সমান্তরাল বিসি। এটা প্রয়োগ 16 উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট। এরপর প্রয়োগের যে উপপাদ্যটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রয়োগ 18। উপপাদ্যটি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছি। বর্ধিত এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এই উপপাদ্যটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর উপপাদ্য, অর্থাৎ লাস্ট যে উপপাদ্য প্রয়োগের সেটা হলো 6 নম্বর উপপাদ্য। উপপাদ্যটি হলো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এ বি সমান্তরাল ডিসি। এ বি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ ই ইন্টু ইডি সমান বিএফ ইন্টু এফসি। এই উপপাদ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিক পরীক্ষায়। আমি তোমাদেরকে এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগের উপপাদ্য 3টি দিলাম আর এমনি উপপাদ্য 3টি দিলাম। প্রত্যেকটি উপপাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এখান থেকে লেগে যাওয়ার চান্স অত্যন্ত বেশি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।